হাজব্যান্ড দীর্ঘ প্রায় ৬-৭ বছর সাউথ আফ্রিকা ছিল। সাউথ আফ্রিকার আসার পর থেকে ওনার HIV ধরা পড়ছে। পড়ার পরে উনি চিকিৎসা নিচ্ছে ৪ বছর পর্যন্ত। নেওয়ার পরে আমরা কুমিল্লা মেডিকেলে ভালো চিকিৎসা করছি। এখন বর্তমানে ভালো চিকিৎসাতে আছি। আমারও HIV ধরা পড়ছে, আমার বাচ্চারও HIV ধরা পড়ছে। প্রতিনিয়ত দিন দিন বাড়ছে। এখন সরকারের উচিত, প্রশাসনের উচিত যত দ্রুত এই রাত্রিবেলা সকল হোটেলগুলি চেক আপ করা এবং অবৈধ যত মানুষ আছে যারা নিজের আনন্দের জন্য, নিজের ফুর্তির জন্য অন্যায় কাজ করছে, অবৈধ মিলন ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে ধরে এনে শাস্তির আওতায় আনা এবং হোটেলগুলি প্রয়োজন বোধে বন্ধ করে দেওয়া। HIV টেস্ট অন অ্যাভারেজ 100+, 100-এর উপরে টেস্ট হয়। কোনো মাসে 10 জন পজিটিভ পায়, কোনো মাসে 12 জন। অন অ্যাভারেজ 10 জন ধরতে পারেন, 8 জন, 10 জন, 12 জন, এইভাবে প্রত্যেক মাসে পজিটিভ শনাক্ত হয়। জনগণ একটু সচেতন হয় তাহলে আমরা অনেকাংশেই নিরাপদ থাকতে পারি। বিশেষ করে বিবাহী বহির্ভূত যৌন সম্পর্ক থেকে যদি আমরা দূরে থাকি তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। যে ধর্মীয় অনুশাসন মানা প্রত্যেকটি ধর্মে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটা ধর্মেই ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়েছে। আমরা যদি প্রত্যেক ধর্মাবলম্বী যে জনগণ আছি সেই ধর্মীয় অনুশাসন মেনে চলে, আমরা আশা করি যে আমরা সেই দিক থেকে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারবো। বাংলাদেশের মধ্যে আমাদের এইডসের যে তালিকা আছে এর মধ্যে আমাদের টোটাল নাম্বার অফ পেশেন্ট যে 600 কতজন বলছি আমরা, এটার মধ্যে 615 জনের ভিতরে 385 জন হলো কুমিল্লা। হ্যাঁ, সবচেয়ে বেশি কুমিল্লা। আর হলো নোয়াখালী, চাঁদপুর আমাদের এই বেল্টে আছে, তবে আমাদের তুলনায় কুমিল্লার তুলনায় অনেক কম আছে। আর 2026-এ আমাদের মোট 7 জন রুগী মারা গেছে, যেটা জানুয়ারিতে 2 জন, মার্চে 1 জন, এপ্রিলে 1 জন এবং মেতে 3 জন রুগী। আমরা আসলে এইডসটা সাধারণত ছড়াচ্ছে মেল ফিমেল, এটা তো আমরা বলছি। এছাড়া তাদের যারা সবাই তাদের হাজব্যান্ড ওয়াইফ আছে, ওদের ফ্যামিলিয়ালভাবে তারা আবার হাজব্যান্ড ওয়াইফের ছড়াচ্ছে, সাধারণ মানুষের সাথে ছড়াচ্ছে। এভাবে আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে। আর হলো গত 2026 পর্যন্ত আমাদের 2019 সাল থেকে আমাদের শুরু হয়েছে, 2026 পর্যন্ত আমরা টোটাল এনলিস্টেড পেশেন্ট হলো 615 জন। আর এর মধ্যে 46 জন মারা গেছে। আর হলো আমরা ফলো আপ করতে পারিনি 13 জন পেশেন্ট। আমাদের লোকজন অন্যান্য জায়গায় চিকিৎসা নিতেছে 10 জন। আর এখন আমাদের অনগোয়িং চিকিৎসা নিচ্ছে 546 জন রোগী। এইডস একটি সংক্রামক ব্যাধি, যেটা প্রধানত রক্ত পরিচালন এবং পরিসঞ্চালন যখন করা হয় এবং যৌন সঙ্গমের মাধ্যমে যেটা সাধারণত হয়ে থাকে। তো আসলে সারা পৃথিবীতেই এইডসের রোগী আছে, বাংলাদেশেও ইদানিং রোগী কিছুটা বেড়েছে, আর কুমিল্লায়ও আছে। তো এই রোগীর সংক্রমণের প্রধান কারণ হচ্ছে অনিরাপদ রক্ত সঞ্চালন। যখন আপনি মনে করেন রক্ত দিলেন একজন আরেকজনকে, তখন যদি HIV স্ক্রিনিং করে না দেয় তাহলে এইডস হতে পারে। আর আরেকটা হচ্ছে যৌন সংক্রমণ। যদি এই ক্ষেত্রে যে একজন রোগী 2 জন যৌন সঙ্গম করলে তাদের একজনের যদি এইডসে আক্রান্ত থাকে, দ্বিতীয় জন এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এইডসে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন কিন্তু সে তার শুধু কোনো ধরনের আপনার সিমটম ছাড়াও সে থাকতে পারে। আমরা যে HIV সংক্রমণের রোগীগুলো পাচ্ছি, এর ভিতরে 20 থেকে 40 বছরের ভিতরেই সংক্রমণটা বেশি পাচ্ছি আসলে। আর এর ভিতরে যেহেতু ফ্যামিলির একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে, তারা যদি নিয়মিত চিকিৎসা না নেয়, তো এইভাবে কিছু জেনারেল পপুলেশনও আক্রান্ত হচ্ছে। আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে গত বছরে 5 জন, আর এই বছর এখন পর্যন্ত 2 জনের আমরা ডেলিভারি করিয়েছি। HIV আক্রান্ত দম্পতির, তাদের বেবিগুলো কিন্তু নেগেটিভ ছিল। এটা কিন্তু খুব বড় একটা সাকসেস আমাদের জন্য। তো তাদের প্রতি সবার প্রতি আমাদের আকুল আবেদন রইল যে HIV বিষয়ে সচেতন হবেন। আপনারা যেখানে কোনো বিষয়ে সন্দেহ পোষণ করবেন, আমাদের কুমিল্লা মেডিকেলে আসবেন, আমাদের ART সেন্টারে আসবেন। আমাদের এখানে ফ্রি চিকিৎসা হয় এবং ফ্রি টেস্ট হয়, প্রতিটা টেস্টই আমরা ফ্রিতে করাই। পজিটিভ হলে আমরা সেই অনুযায়ী কাউন্সেলিংও করি। পাচ্ছি বিগত কয়েকদিনে আবার HIV প্রশ্নটা সামনে আসছে। মাঝখানে অনেক দিন এটা নিয়ে বিশেষ আলোচনা হয়নি, এটা থেমে গিয়েছিল। তো এখানে যে অনেকগুলা বিষয় কাজ করে, সেইখানের বিষয়ে একটা বিষয় হচ্ছে যে প্রবাসে যারা থাকেন,
প্রবাস থেকে কোনো সমস্যা হয় না, এটা জানি, কারণ আমাদের দেশের প্রবাসীরা বেশিরভাগ মধ্যপ্রাচ্যে থাকে, সুতরাং ওখানে কড়াকড়ি আইন থাকে। পুরুষদেরকে নিয়ে ওই জায়গাটায় সমস্যা হয় না, কিন্তু পুরুষদের নিয়ে সমস্যা হয় আমাদের যে দেশে যে ওনাদের পরিবারগুলা থাকে। এখন দেখা যায় এই পরিবারগুলা ভালো পড়াশোনার জন্য, ভালো সব কিছুর জন্য তারা শহরে এসে থাকেন। তো শহরে থাকার কারণে দেখা যায় যে এই মহিলারা বিভিন্ন রকম সম্পর্কের সাথে জড়িয়ে পড়েন। তো সেখানে তখনই কিছু সমস্যা তৈরি হয়, এটা 1 নম্বর বিষয়। এবং এই সমস্যাটি যে খুব কম এরকম না, কারণ অনেক প্রবাসী আসলে পরিবার পরিকল্পনাটা একটা সেবামূলকই একটা প্রতিষ্ঠান। এই কাউন্সিলিং দেওয়ার আসলে ওনারা ট্রেনিং প্রাপ্ত না, কেন পদ্ধতি নিতে হবে, কোন পদ্ধতি কোনটা। কিছু পদ্ধতি আছে যেমন ঘরে ঘরে গিয়ে বিতরণ করে আসা যায়, কিছু আছে হাসপাতালে এসে নিতে হয়। এই কথাগুলো আমাদের সেবাকর্মীরা মাঠ পর্যায়ে এগুলা বাড়ি বাড়ি গিয়ে বলে থাকে। তো সব কিছুই চালু আছে, কিন্তু খুবই ধীরগতিতে চালু আছে কিছু সমস্যার কারণে, কিন্তু সব কিছুই চালু আছে। এভাবে ছড়ায় যৌনবাহিত একটা রোগ, অথবা যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, অথবা হচ্ছে রক্ত, কেউ যদি কাউকে রক্ত দেয় সেভাবে ছড়ায়। তাহলে প্রথমেই আমাদের কিন্তু ওই জনসচেতনতাটা ইমপ্রুভ করতে হবে, সবাই জানতে হবে রোগটা ছড়ানোর আসল কারণটা কি। তারপরে আরেকটা হতে পারে যে আমাদের পরিবার পরিকল্পনায় আছে যে ব্যারিয়ার বা কন্ডম যে মেথডটা, এইটা অনেকাংশে ধরেন একজন এইচআইভি আক্রান্ত রোগী আরেকজনকে যখন আক্রান্ত যেন না করতে পারে, আমাদের মধ্যে এই ব্যারিয়ার মেথডের মাধ্যমে এটা মানে কিছুটা লিমিটেশনে আনা যায়। আর পদ্ধতি গ্রহণ করেন আপনারা হচ্ছে মানে ব্যারিয়ার মেথডও একটা খুব ভালো মেথড ছেলেদের জন্য, এবং মহিলাদেরকেও আমরা বলে থাকি। এবং যে রক্ত পরীক্ষা বা রক্ত দেওয়ার আগে আমরা নিজেরাও সিজারিয়ান অপারেশন করি, তখন আমরা কিন্তু বারবার বলে থাকি যে আপনারা স্ক্রিনিং টেস্ট করেন, ক্রস ম্যাচিং পরীক্ষাটা করেন, করে আমরা রক্ত দিয়ে থাকি। এইভাবেই আসলে মানে এটা আসে আর কি। মরণব্যাধি রোগ আমরা সুস্থ চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে আমরা এটি থেকে প্রতিকার পেতে পারি।